আপনারা দেখছেন সমাচার টিভি বাংলা। সন্ধ্যার খবরে বিশেষ ছবি আমরা দেখাচ্ছি, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই প্রচারে বেরিয়েছিলেন মেদিনীপুর থেকে এগরা, এবং সেখানে দাঁড়িয়ে সর্বত্রই জনমুখী কর্মসূচি উত্থাপন করলেন এবং শোনালেন তৃণমূলের উন্নয়নমূলক কাজ। এবং সেখান থেকেই দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে এগরা সহ বিভিন্ন জায়গায় তিনি জানালেন এই সমস্ত প্রার্থীকে জেতাতে, এবং এও তিনি জানালেন যে আর ভোট চুরি করা যাবে না, এরপর মা বোনেরাই সেই ভোট চুরিকে রুখতে হবে। তিনি আরও কী জানালেন দেখে নিন সমাচার টিভি পদ্মার বাংলায়। দেখতে থাকুন সমাচার টিভি। দিদি সবার হয়ে অধিকারের লড়াই, জমিদারের ঠাই হবে না এই আমাদের বড়াই। মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো। সবার হয়ে অধিকারের লড়াই, জমিদারের ঠাই হবে না এই আমাদের বড়াই। মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো। আমরা এখানে একটা বড় ইকোনমিক করিডোর করতে যাচ্ছি, যেটা ডানকুনি হলদিয়া, ডানকুনি রঘুনাথপুর হয়ে হলদিয়াতে আসবে। অর্থাৎ প্রচুর টাকার সংস্থান হবে এবং অনেক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হবে। আমি নয়াচরে মৎস্য হাব তৈরি করে দিচ্ছি, অনেক মৎস্যজীবীদের কাজ হবে, ইকো ট্যুরিজম একটা ইন্ডাস্ট্রিও হবে। হলদিয়াতে তাজপুর পোর্ট হচ্ছে, সেখানেও 25,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, 25,000 ছেলে মেয়ের চাকরি হবে। ইতিমধ্যেই হলদিয়াতে 17,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এবং 1 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হয়েছে। মা বোনেদের উলুধ্বনিয়ার দোয়া আর ভাইদের তালি, আগামী দিন কন্টাই আর তমলুক দুটোতেই বিজেপিকে করুন খালি। এটা ছিল তৃণমূলের সিট, তৃণমূলকে দিন। আর গদ্দাররা এটাকে দখল করেছে, এই দখল থেকে মুক্ত করুন তমলুককে, মুক্ত করুন, মুক্ত করুন, মুক্ত করুন। এটুকু আপনাদের কাছে আমার আবেদন থাকবে। আচ্ছা, আমাদের প্রার্থী দেবাংশু ও যুব নেতা, ওকে আমরা দাঁড় করিয়েছি, তার কারণ যাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছি তারা সব চাকরি খেকো বাঘ, সবার চাকরি খেয়ে নিয়েছে। আপনারা কি চান আপনাদের ছেলে মেয়েদের আর চাকরি যাক, আর যেন চাকরি চলে না যায়? তাই মনে রাখবেন, ওরা বড় বড় কথা বলবে, লাল লালো জ্বালিয়ে ঘুরবে, ভাষণ দেবে, রেশন দেবে না। তাই ওদের নয়, চাই ঘরের ছেলে দেবাংশুকে, ওকে সমর্থন দেবেন।